আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র একটা 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এই মাসের 6 তারিখ। এই যে 23 সদস্যের স্কোয়াডটা নিয়ে তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে। তো কোচ ডোরিবাল জুনিয়র যে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে, ওই 23 সদস্যের স্কোয়াডের মধ্যে এমন 10টা প্লেয়ার আছে যারা পরবর্তী ম্যাচটাতে অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটাতে যদি একটা মাত্র ইয়েলো কার্ড কনসিড করে, তাহলে তারা আর্জেন্টিনার বিপক্ষের সুপার ক্লাসিকো ম্যাচটা মিস করবে। তো এমন ধরনের একটা কমেন্টস কিন্তু আপনারা প্রতিনিয়ত কমেন্ট সেকশনে করে যেতেছেন। বিগত 2 দিনের কমেন্ট সেকশনটা যদি আপনারা একটু ফলো করেন আমার, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনারা এমন ধরনের কমেন্ট বেশি করতেছেন। তো দেখুন, এইটার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই নিউজটা কিন্তু আমি এইখান থেকে 2 দিন আগে পেয়ে গেছি, যখন ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করেছিল। ওই ঘোষণার আধা ঘন্টা পরেই কিন্তু আমি এমন ধরনের একটা নিউজ পেয়েছিলাম, বাট এটা আপনাদের সামনে শেয়ার করা হয়নি। বাট এখন আপনারা যেহেতু এই বিষয়টা জানতে চেয়েছিলেন, সেটা আমার দায়িত্ব হয়ে গেছে। তার কারণেই কিন্তু আজকের ভিডিওতে ওই প্লেয়ার গুলোকে নিয়ে কথা বলা। তো আমরা যে 10টা প্লেয়ারের কথা বলতেছি, যে প্লেয়ার গুলা সাসপেনশনের কারণে, ইউলো কার্ড দেখলে সাসপেনশনের কারণে পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না, তারা কারা? এখন আমরা যদি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আন্দ্রে, তিনি নেক্সট ম্যাচটাতে ইউলো কার্ড দেখলে খেলতে পারবে না। বুনো গুইমারেস রয়েছে, দানিলো রয়েছে, এডারসন রয়েছে, গাব্রিয়েল মাগালাস রয়েছে, মাতিয়াস কুনহা রয়েছে, নেইমার জুনিয়র রয়েছে, রাফিনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। তো ভাই, আপনারা যে নামগুলা দেখতেছেন, এই 10টা নামের মধ্যে কিন্তু 7 থেকে 8টা প্লেয়ার কিন্তু খুব কুশাল। যেমন নেইমার জুনিয়র, গাব্রিয়েল মেগালেস, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, বুনো গুইমারেস, এরা যদি ভাই একবার কাট কনসিড করে, তাহলে ব্রাজিল ফতে ফতে হয়ে যাবে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে না। সো এখন তারা কেন খেলতে পারবে না, কেন কার্ড দেখলে খেলতে পারবে না, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা তো অনেকেই জানেন যে হ্যাঁ, এরা যদি কার্ড কনসিড করে তাহলে খেলতে পারবে না, বাট কেন খেলতে পারবে না সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখুন, এখন এই 10টা প্লেয়ার কেন খেলতে পারবে না পরবর্তী ম্যাচটাতে যদি কার্ড কনসিড করে, সেটা যদি বলতে যাই, তাহলে আমাদেরকে কিন্তু ফিফার রুলস এর দিকে তাকাতে হবে। ফিফার রুলস এর 12 নম্বর অনুচ্ছেদে ফাউল অ্যান্ড মিস কন্টাক্ট যেখানে আছে, যেখানে ফাউল নিয়ে, হ্যান্ডবল নিয়ে আলোচনা করা হয়েছে, ওইখানে কিন্তু ইউলো কার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। সো ওই ইউলো কার্ডের একটা অনুচ্ছেদে কিন্তু এমন ধরনের কথা উল্লেখ আছে, যদি কোনো একটা প্লেয়ার ফিফার ইভেন্টে সর্বশেষ 4 ম্যাচের মধ্যে 2টা কার্ড কনসিড করে, তাহলে তারা নেক্সট ম্যাচটা মিস করবে, অর্থাৎ নেক্সট ম্যাচ তাদের জন্য নিষিদ্ধ, তারা নেক্সট ম্যাচটা খেলতে পারবে না। তো এখন আমি যে প্লেয়ার গুলার কথা বলেছি, এই প্লেয়ার গুলার মাঝে আপনি যদি প্রায় প্রত্যেকটা প্লেয়ার দেখেন, দেখতে পারবেন যে কেউ সর্বশেষ 4 ম্যাচের মধ্যে একবার কার্ড কনসিড করছে, কেউ আবার গত ম্যাচটাতে কার্ড কনসিড করছে, কেউ আবার এইখান থেকে বেশ অনেক দিন আগে কার্ড কনসিড করছে। বাট ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়ার কারণে, দীর্ঘদিন ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়ার কারণে, এখন আবার ব্রাজিল জাতীয় দলে আসার কারণে তারা ওই আগের হিসেব করে এখনো আবারও কার্ড কনসিড করলে ম্যাচ মিস করতে পারে। মানে বিষয়টা ক্লিয়ার হন নাই, তাই না? আমি আরেকটু ক্লিয়ার করি। দেখুন, ধরুন আপনি একজন ফুটবলার, হ্যাঁ, আপনি ফিফার একটা ইভেন্ট খেলতে গেলেন। ধরুন আপনি 2010 সালে ফিফার একটা ইভেন্ট খেলতে গেলেন, ওই ইভেন্টের সর্বশেষ ম্যাচটাতে আপনি একটা কার্ড কনসিড করলেন। ওই 2010 সালের পরে 2025 সালে এসেও আপনি আর একটা ম্যাচও খেলেন নাই। মানে 2010-এর পরে 2025, এই 15 বছর আপনি কোনো ম্যাচ খেললেন না, কিন্তু আপনি ওই ম্যাচটাতে একটা কার্ড কনসিড করছেন। যে ম্যাচটা আপনি 2010 সালে খেলছিলেন, ওই ম্যাচটার পরে আপনি আবার জাতীয় দলে ডাক পেলেন। জাতীয় দলে ডাক পাওয়ার পরে পরবর্তী ম্যাচটাতে যদি আপনি আরো একটা ইউলো কার্ড কনসিড করেন, তাহলে পরের ম্যাচটা আপনি সাসপেন্ড হয়ে যাবেন, পরের ম্যাচটার জন্য আপনি নিষিদ্ধ হয়ে যাবেন, আপনি খেলতে পারবেন না। যেমন এমন ধরনের একটা কথা কিন্তু আমরা নেইমার জুনিয়রের বেলায় বলতে পারি। যেমন নেইমার জুনিয়র ব্রাজিল টিমে সর্বশেষ খেলেছিল 2023 সালে। এখন তিনি সর্বশেষ যে কার্ডটা কনসিড করছে, সেটা হচ্ছে বলিভিয়ার এগেইনস্টে 9 সেপ্টেম্বর। ওই ম্যাচটা খেলার পরে এখন নেইমার জুনিয়র যদি আরো একটা কার্ড কনসিড করে, তাহলে নেইমার জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটার জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। সো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। এই বিষয়টা আপনি মাতিয়াস কুনার বেলায় কিন্তু প্রযোজ্য। মাতিয়াস কুনা সম্ভবত 2023 সালে সম্ভবত ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন, 2023 না 22 সালে, মানে আমার মনে আসতেছে না। সো ওই মাতিয়াস কুনাও কিন্তু একটা কার্ড কনসিড করার কারণে পরবর্তী ম্যাচটাতেও তিনি নিষিদ্ধ হইতে পারেন, যদি কলম্বিয়ার এগেইনস্টে কার্ড দেখেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্লেয়ার গুলার নাম বলেছি তারা তাদের সর্বশেষ 4 ম্যাচ থেকে এখনো পর্যন্ত যে কোনো একটা ম্যাচে কার্ড কনসিড করছে। যেমন গত ম্যাচটাতে আমরা দেখছি যে যেই ম্যাচটা উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র হয়েছে ওইখানে রাফিনা কার্ড কনসিড করছে, ওইখানে গাব্রিয়েল মেগালেস কার্ড কনসিড করছে। সো তাদের মাঝে যদি কেউ একজন কার্ড কনসিড করে সামনের ম্যাচটাতে কিংবা এখন থেকে যদি আগামী 4 ম্যাচে কোনো ম্যাচে কার্ড কনসিড করে তাহলে পরবর্তী ম্যাচটা তারা নিষিদ্ধ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। আশা করি ফিফার রুলস অনুযায়ী আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন কেন ব্রাজিলের এই যে 10টা প্লেয়ার রয়েছে এই 10টা প্লেয়ার কোন রিজনে পরবর্তী ম্যাচটাতে কার্ড দেখলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবে না। এবার আমরা আসি যে কোন প্লেয়ার গুলো কার্ড দেখতেই পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি যে প্লেয়ার গুলা কার্ড দেখতে পারে। প্রথমত আমি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলবো। সে সম্ভবত এই ম্যাচটাতে কার্ড দেখলে আমি অবাক হব না যদি সে কার্ড দেখে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটাতে। টাটা বাই বাই। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে বুনো গুইমারেস। দেখুন বুনো গুইমারেসের কথা আমি কেন বলতেছি জানেন? বুনো গুইমারেসের কথা ওই জন্য বলতেছি সে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। সো সে যখন ডিফেন্সিভলি ব্রাজিলকে সাপোর্ট দিতে যাবে তখন যদি ব্রাজিল আক্রমণের শিকার হয়, অর্থাৎ সে যদি একেবারে শেষ ডিফেন্ডার হয়ে যায়, ধরুন ব্রাজিলের ডিফেন্স লাইন উপরে উঠে গেছে, বুনো গুইমারেস হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আনকোরম্যানের মতো আপনার একেবারে ডিফেন্স লাইনের শেষ পর্যায়ে আছে, তখন যদি সে ব্রাজিল অ্যাটাকে শিকার হয়, ওই অ্যাটাকটা যদি বুনো গুইমারেস ঠেকাইতে যায়, ওই ঠেকানোর সময় যদি তিনি একটা ট্যাকেল করে, ওই ট্যাকেলটা যদি রেফারের কাছে অবৈধ মনে হয় তখন কিন্তু একটা কার্ড দিয়ে দিবে। সো এই জন্যই কিন্তু আমি বলছি যে বুনো গুইমারেস একটা কার্ড কনসিড করতে পারে, এতে আমি অবাক হব না। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে গাব্রিয়েল মেগালেস। গাব্রিয়েল মেগালেসেরও কার্ড কনসিড করার সম্ভাবনা রয়েছে, কারণ সে একজন ডিফেন্ডার। সো ডিফেন্ডাররা কিন্তু মোটামুটি ট্যাকেল করে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো এখন ব্রাজিলের এই ম্যাচটাকে জিততেই হলে ব্রাজিলকে ফিজিক্যাল ফুটবল খেলতে হবে। সো ফিজিক্যাল ফুটবল খেলতে গেলে এখন যে প্লেয়ার গুলার কথা বলতেছি, আন্দ্রে, বুনো গুইমারেস, দানিলো, গাব্রিয়েল মেগালেস, তারপর রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এরা কার্ড কনসিড করতেই পারে ভাই, এটা খেলারই একটা পার্ট। সো এটা আপনাদের মেনে নিতে হবে। যদি কার্ড কনসিড করলো, কনসিড করার পরে আপনারা ভাই কটু কথা বলতে পারবেন না, কারণ এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশ্বকাপ কোয়ালিফায়ার বাছাই পর্বে টিকে থাকতে হলে এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেই অনুযায়ী বলতে চাই এখন যে 10টা প্লেয়ারের নাম বললাম তাদের মাঝে যে কোনো একটা প্লেয়ার যদি কার্ড কনসিড করে, অথবা 10 জনের মধ্যে যদি 10 জনই কার্ড কনসিড করে, 10টা কার্ড তো আর পসিবল না, কথার কথা বললাম আর কি, 10টা কার্ডই যদি কনসিড করে তাহলে তারা পরবর্তী ম্যাচটা মিস করবে। সো তারা যদি পরবর্তী ম্যাচটা মিস করে তাহলে ব্রাজিল কিন্তু আরো অন্য কোনো প্লেয়ার দলে নিতে পারবে। এটা কোন প্লেয়ার গুলাকে দলে নিতে পারবে? ওই যে ফিফার কাছে 52 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল, ওইখান থেকে যে কোনো প্লেয়ারকে তারা ইনক্লুড করতে পারবে যদি এই 10টা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার ইয়েলো কার্ড দেখে। তো আশা করি আপনারা যারা এই 10টা প্লেয়ার সম্পর্কে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। এই প্লেয়ারগুলো কেন কার্ডজনিত সমস্যার কারণে পরবর্তী ম্যাচটা খেলতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে এটা ফলো করে দিতে পারেন। আল্লাহ।